কেন এগুলো করছেন তিনারা? আপনারা দেখেছেন কিনা জানি না, পেপার কাটিং আমার কাছে আছে। আপনার সৌদি আরব থেকে যে যুবরাজ সালমান, সে ঘোষণা দিয়েছে এবং সে প্রকাশ করেছে, এটা আপনার নিউজের মধ্যে আসছে, খবরের কাগজে পাবেন আপনারা, খবরের কাগজে বের হয়েছে যে ইউরোপ থেকে, পশ্চিমা বিশ্ব থেকে সৌদি আরবকে 10 ট্রিলিয়ন মার্কিন ইউএস ডলার দেওয়া হয়েছে। অর্থাৎ এটাকে যদি আপনি বাংলায় টাকায় কনভার্ট করেন 1 লক্ষ কোটি টাকা। কত টাকা? 1 লক্ষ কোটি টাকা দিয়েছেন একটা সংস্থাকে। এই সংস্থা হচ্ছে আহলে হাদিস সংস্থা। কি সংস্থা? তাদেরকে দেওয়া হয়েছে। এখন কেন দেওয়া হয়েছে, এটার পিছনে কারণ কি, তাদের কাজ কি? তাদের কাজ শুধু এটা, তারা শুধু মাসালাগত দ্বন্দ্ব লাগাবে, আর কিচ্ছু না। বলবে এটা জায়েজ নাই, ওইটা বেদাত, ওইটা শিরক। এগুলো করার জন্য তারা এত বিগ বাজেটের ইনভেস্ট করছে। তার কারণ কি? কারণ হচ্ছে আপনি সারা ওয়ার্ল্ডে প্রায় 7 বিলিয়ন পপুলেশন, এর মধ্যে দ্বিতীয় স্থানে যার অবস্থান চলে যাচ্ছে এটা হচ্ছে মুসলিম জাতি, মুসলিম কমিউনিটি, এটা দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে। এখন ওরা দেখতেছে যে যেভাবে মুসলমান কোনো অস্ত্র চালাতে হয় না, তাদের মুখের ভাষায়, তাদের চেহারা দেখে শত শত মুসলিম কালিমা পড়ে, শত শত ইহুদি খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ডক্টর মরিস বুখাইলির মতো এমন একজন বিজ্ঞানী, সেও মুসলমান হয়ে গেছে। কোরআনকে রিসার্চ করে সে মুসলমান হয়ে গেছে, কোরআনের ভুল ধরতে গিয়ে সে মুসলমান হয়ে গেছে। এমন অসংখ্য একেবারে 11% লোকগুলো তারা মুসলমান হয়ে যাচ্ছে। এর জন্য মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য, মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা এরকম বিগ বাজেট তারা কি করলো? ইনভেস্ট করলো। এখন এই যে ইনভেস্টটা তারা করলো, কাজ কি? তারা কি কাজ দিয়েছে? শুধু 2টা কাজ। একটা হচ্ছে তোমরা মাসালাগত দ্বন্দ্ব লাগাবা, ওইটা জায়েজ নাই, ওইটা জায়েজ, এই কথা বলে মুসলমানদের মধ্যে লাগাই দেবা। আচ্ছা বলে তো দেখি, এখন এই মুসলমানের মধ্যে এই দ্বন্দ্ব আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তো বিদাতের ফতোয়া, মিলাদ শরীফ বিদাত, জিয়ারত বিদাত, শিরক হারাম, এগুলো ছোটবেলা আমরা শুনি না, এখন শুনতেছি। কেন হচ্ছে? পিছনে ঢলার কাজ করতেছে। পিছনে কি? ঢলার কাজ করতেছে। এখন এটা আমরা শুরু থেকে যদি দেখি, দেখুন আল্লাহ রসুলের জামানায়, রসুলের জীবদ্দশায় বলেন তো ইসলামকে নিয়ে দ্বিতীয় কোনো দল ছিল? উত্তর দেন, দ্বিতীয় কোনো দল ছিল না। রসুল যখন পর্দা করলেন, হযরত আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালন করলেন, কোনো দল ছিল না। হযরত ওমর যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, কোনো দল ছিল না। হযরত উসমানে জিন্নুরাইন খেলাফতের দায়িত্ব পালন করলেন, কোনো দল ছিল না। যেই মৌলা আলী, মৌলা কায়নাত যিনি খেলাফতের দায়িত্ব নিলেন, মৌলা আলী থেকে একটা দল পৃথক হয়ে গেল। এই প্রথম ইসলাম থেকে একটা দল বের হয়েছে, এটার নাম হচ্ছে খারিজি। এটার নাম কি? এই খারিজিটা কার থেকে বের হইল? মৌলা আলী থেকে যারা পৃথক হলো। এখন মৌলা আলী থেকে পৃথক হলো কেন? এটা তো আবু বকর সিদ্দিকের সময় হতে পারত, এটা তো হযরতে ওমরের সময় হতে পারত, হযরতে উসমানে জিন্নুরাইনের সময় হতে পারত, কিন্তু না, ওনাদের সময় হলো না। মৌলা আলী থেকে কেন হলো? কারণ মৌলা আলীকে রাসূল বলেছেন ইমানের মাপকাঠি, দ্বীনের মাপকাঠি। অর্থাৎ যে আলীকে মানলো সে আমি রসুলকে মানলো, যে আলীর বিরোধিতা করলো সে আমি রসুলের বিরোধিতা করলো, যে আলীর বিরোধিতা করলো সে দ্বীনের বিরোধিতা করলো। এই জন্য আলী থেকে যে দলটা বের হয়ে গেল, তারা দ্বীন থেকে বের হয়ে গেল। কোত্থেকে বের হলো? এখন বুঝতে হবে আপনাকে। তো হযরত আলী থেকে যে দলটা বের হলো, এই দলটার নাম কি বলেন না? খারিজি। এর আগে মুসলমানদের একটাই নাম ছিল, আমি মুসলিম। আমি কি? মুসলিম। আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম, একটাই স্লোগান ছিল রাসূলের জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, ওমরের জামানায়, উসমানে জিন্নুরাইনের জামানায়। যে মাওলা আলী আসলো ক্ষমতায়, হযরত আলী থেকে যে দলটা বের হলো, এবার ইসলামের মধ্যে 2টা দল। একটা হচ্ছে হক, হকটা ধরে রাখছে মাওলা আলী, আর বাতিল খারিজি, এটা হচ্ছে আরেকটা দ্বিতীয় দল। এ শুরু হলো প্রথম দফায়, 2টা দল হয়ে গেল। ইসলাম থেকে খারেজ হয়ে একটা দল হয়ে গেল কি? খারিজি। এবার আসুন, এই খারিজি থেকে
আবার আরেকটা দল তারা নতুন সংগঠন তৈরি করেছে, এটা হচ্ছে রাফিজি। তারপরে আরেকটা দল বের হয়েছে, সেটা হলো মুতাজালা। এমনভাবে দল বের হতে হতে আজকে আমরা যাদেরকে আমরা শুনি না যে ওয়াহাবি সুন্নি ওয়াহাবি, শোনেন তো নাকি? এই সুন্নি ওয়াহাবি দ্বন্দ্বটা এটা কোথায় থেকে আসছে এবার একটু খোলাসা করে বলে শোনেন। এখন আমি প্রাউড ফিল করে বলতেছি আমি সুন্নি, আবার আরেকজন তিনি গর্বের সাথে বলছে আমি ওয়াহাবি। উনি গর্বের সাথে বলছেন, কিন্তু উনি যদি ওনার ইতিহাসটা জানতেন, উনি যদি মূল বিষয়টা হাকিকতটা জানতেন, কোনোদিন সে প্রাউড ফিল করে বলতো না যে আমি ওয়াহাবি। নিশ্চিত ওই ওয়াহাবির মুখে সে থুতুমাত্র কথা বলেন, ঠিক? আজকে সেটা প্রকাশ করি, আপনি বুঝবেন ওয়াহাবি কোথায় থেকে আসছে, কিভাবে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, রসুল দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ রসুল দোয়া করতেছেন যে হে রব, আপনি কি করেন? ইয়ামেনের উপরে আপনি বরকত দান করেন। কোন দেশের উপরে? ইয়ামেনের উপরে। তো আল্লাহ রসুল ইয়ামেনের উপরে বরকত দান করার জন্য দোয়া করলেন। তো নজদের লোকেরা সেখানে বসা, তো নজদের লোকেরা বললেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা ওয়া শামিনা। রসুল বললেন যে আল্লাহ ইয়ামেনের উপরে বরকত দান করো, শাম দেশের উপরে বরকত দান করো। নজদের লোকেরা ভাবলো যে মনে হয় আল্লাহ রসুল শুনে নাই। তৃতীয়বার আবার বললেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন। রসুল আবারও দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা ওয়া শামিনা। আল্লাহ তুমি শামের উপরে এবং ইয়ামেনের উপরে বরকত দান করো, নজদের জন্য বললেন না। সাহাবায়ে কেরাম তিনবারের মাথায় বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য আপনার কাছে আমরা রিকোয়েস্ট করলাম, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন নাই কেন? রসুল বললেন কিভাবে আমি নজদের জন্য বরকতের দোয়া করব? ওখান থেকে শয়তানের শিং বের হবে, ওখান থেকে শয়তানের শিং বের হবে। সে শয়তানের শিং কখন বের হলো? সে শয়তানের শিংটা আল্লাহ রসুল জানতেন যে এখান থেকে বের হবে। এই শয়তানের শিংয়ের নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এখন এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির কিছু চেলা বাংলাদেশে আছে, এনারা প্রাউড ফিল করে বলছেন যে নজদের যে আব্দুল ওয়াহাব নজদি ছিলেন, তিনি ছিলেন খুব তাওহীদ বিশ্বাসী, মানে শিরিক বেদাত কাজ থেকে তিনি দূরে থাকতেন, এগুলো থেকে তিনি মুক্ত থাকতেন। ওনারা প্রাউড ফিল করে বলছেন। দেখুন আব্দুল ওয়াহাব নজদি সে কি করলো? সে কিন্তু বড় আলেম। আব্দুল ওয়াহাব নজদি কি আলেম? এখন সে প্রথমে এসে এই ওয়াহাবি আন্দোলন তার থেকে শুরু হলো। সে আপনারা তো জানেন কিনা জানি না, সৌদি আরবের নাম কিন্তু সৌদি আরব ছিল না, ওইটা আরব আমিরাত ছিল। কি ছিল? আরব আমিরাত ছিল। বাদশাহ সৌদ, সে বাদশাহ সৌদের সাথে আব্দুল ওয়াহাব নজদির আত্মীয়তা হলো, বিয়ের সম্পর্ক হলো। তখন আব্দুল ওয়াহাব নজদি সে সৌদের বাদশাকে পাম দিল, আর কি মোটিভেশন দিল যে তুমি কাজ করো, এই আরব আমিরাত থেকে তুমি কেটে দিয়ে তোমার নাম দিয়ে তুমি সৌদি আরব লিখে দাও। তো বাদশাহ সৌদ থেকে সৌদি আরব, সৌদি আরব এটা পরিবর্তন কে করেছে? আব্দুল ওয়াহাব নজদি। এখন তাদের সম্পর্ক রিলেশনশিপ এতটা গভীর হয়েছে, এখন বাদশাহ সৌদ কিছু করতে গেলে আব্দুল ওয়াহাব নজদিকে জিজ্ঞাসা করে যে কিভাবে করব। এবার এতটা গভীর হয়ে গেছে, গভীর হয়ে যাওয়ার পর এখন আব্দুল ওয়াহাব নজদি বাদশাহ সৌদকে বলছেন যে আপনি হচ্ছেন এদেশের প্রেসিডেন্ট, আপনি যা বলবেন এটাই শেষ কথা, আপনি শিরিক মুক্ত করেন দেশটাকে। বলে কিভাবে মুক্ত করব? বলে যত মাজার আছে সব ভেঙে দাও। আসতে বললেন, আরো জোরে বলেন। জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লায় বিভিন্ন জায়গায় যেখানে মাজার ছিল সেই জায়গাগুলো জিয়ারতের স্থানগুলো আব্দুল ওয়াহাব নজদি সর্বপ্রথম সৌদ বাদশাকে পাম দিয়ে ওই মাজারগুলো ভেঙে দিয়েছে। এখন যারা মাজার ভাঙতেছে আমরা বুঝতে পারি সে আব্দুল ওয়াহাব নজদির রক্ত এখনো বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা ইতিহাস তুমি বুঝতে পারবে না তো। বাপের বেটা হলে আমার কথাটা খণ্ডন করে দেখাও, আমার কথা খণ্ডন করার কোনো সুযোগ নাই। ইতিহাস এটাই সত্য কথা। আব্দুল ওয়াহাব নজদি সর্বপ্রথম মাজার ভাঙা প্রথা চালু করেছে। এটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। পারলে আমার সাথে আপনি বাসে আসেন,
আমি আপনার সাথে কথা বলি, আপনি আমার সাথে ইতিহাস দেখান, আমি আব্দুল ওয়াহাব নজদির জিন্দেগি দেখাই। সর্বপ্রথম যিনি মাজার ভাঙ্গার আন্দোলন করলেন ইনি হচ্ছেন আব্দুল ওয়াহাব নজদি। এবার কোন কোন জায়গার মধ্যে মাজার ভাঙ্গা, একেবারে বোল্ডোজার চালিয়ে সব লেভেল করে দিয়েছে, সব লেভেল করে দিয়েছে, জিয়ারতের কোনো জায়গা রাখে নাই। সর্বশেষ নবীজের রওজা ভাঙ্গার জন্য সে বাদশাহ সৌদকে বলছে, বাদশাহ সৌদকে যখন নবীজের রওজা ভাঙ্গার জন্য বলছেন, তখন যিনি মদিনা শরীফের ইমাম ছিলেন তিনি বাদশাহ সৌদের কাছে চিঠি পাঠাইছে, সাবধান আব্দুল ওয়াহাব নজদি তোমার বিয়াই, সে বিয়ায়ের কথা শুনে অনেক অপরাধ করেছো, অনেক অন্যায় করেছো, যদি রাসূলুল্লাহ রওজার দিকে একবার বাঁকা রোজা দেখাও, না সৌদ থাকবা না সৌদি আরব থাকবে। রাসূলের জন্য গোটা কায়নাত আল্লাহ সৃষ্টি করেছে, রাসূল চাইলে আরশে আজিমে থাকতে পারত, সেই রাসূল মদিনায় আছে বিদায় এই পৃথিবীটা মূল্যবান, মদিনাটা মূল্যবান। কথা বলেন ঠিক? এবার বাদশাহ সৌদ থেমে গেল, কিন্তু আব্দুল ওয়াহাব নজদির তার প্ল্যান পরিকল্পনা থেমে নাই, তার পরিকল্পনা কি নাই, থেমে নাই। এবার সে কি করলো, কিছু ছাত্র সংগ্রহ করলো, সংগঠন তৈরি করলো। এবার বিভিন্ন সাইডে বিভিন্ন দিকে তার দলের লোকগুলোকে সে সেট আপ দিতে লাগলো, এবং যারা এদের কথা অনুসারী বা এদের কথা শুনে তাদেরকে মোটিভেশন দিতে লাগলো, মোটিভেট করে ওদের থেকে বড় লম্বা লম্বা অঙ্কের টাকা আনতে লাগলো। বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায় অবস্থানে এবার ছাত্র পাঠাইতে লাগলো, তার প্রতিষ্ঠান খুলতে লাগলো। আস্তে আস্তে এখন আপনি যে শুরুতে যে কথাটা বলেছিলাম, হযরত আলী পর্যন্ত একটা দল ছিল, হযরত আলী থেকে পৃথক হয়ে খারিজি হলো। এবার খারিজিদের একটা অংশ হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি। আব্দুল ওয়াহাব নজদি থেকে যে দলটা, যে অনুসারীটা বের হয়েছে, আব্দুল ওয়াহাব নজদি থেকে যে দলটা আসছে, এইটাই হচ্ছে ওয়াহাবি আন্দোলন। আমরা বলি যে ওয়াহাবি ওয়াহাবি, আসলে ওয়াহাবি এটা তারা কি বলে দেখুন, তারা কি পরিমাণে বেকুফ হলে বলতে পারে যে তারা এটাকে কি করে পজিটিভলি নেয়। কিভাবে পজিটিভলি নেয়? ওয়াহাব তো আল্লাহর একটা নাম, তো ওয়াহাবি মানে আমরা আল্লাহওয়ালা। ওয়াহাবি আল্লাহ, ওয়াহাব আল্লাহর একটা নাম। আপনি বুঝতেছেন না তো, আপনাকে কিভাবে যে আপনাকে গোল খাওয়াচ্ছে আপনি তো বুঝতেছেন না। আপনি বলছেন ওয়াহাব আল্লাহর একটা নাম, এটা একটু ফিল্টারিং করছে আর কি, ফিল্টারিং করে ছেড়ে দিয়েছে যে ওয়াহাব তো আল্লাহর নাম। আসলে তো ওয়াহাব আল্লাহর একটা নাম, কথা বলেন না, ওয়াহাব আল্লাহর একটা নাম। তো ওয়াহাব আল্লাহর একটা নাম হয়ে থাকলে তাহলে তুমি যদি ওয়াহাবি হও তাহলে তুমি আল্লাহওয়ালা। ঢুকাই দিয়েছে কিন্তু আরেকটা ভাইরাস মাথার ভিতরে। কিন্তু মূলত ওয়াহাবি আন্দোলন, ওয়াহাবি হচ্ছে তারা যারা আব্দুল ওয়াহাব নজদিকে অনুসরণ করে। আব্দুল ওয়াহাব নজদিকে যারা অনুসরণ করে তারা কি ওয়াহাবি। তাহলে ওয়াহাবি কোনো আল্লাহওয়ালা দলের নাম না, ওয়াহাবি হচ্ছে একটা রাজনীতি ফ্ল্যাট, একটা পলিটিশিয়ান, এমন পলিটিশিয়ান যেটা দিন ধর্ম ইসলামকে ধ্বংস করতে চায়, এমন একটা দলকে যারা প্রাউড ফিল করে, এমন একটা দলের নাম নিয়ে যারা প্রাউড ফিল করে, আমরা বলবো তুমি বিশ্বের সেরা বোকা। কথা বলেন ঠিক কিনা? যদি প্রাউড ফিল করতে হয় তাহলে করো, আমি সুন্নি, আমি কি সুন্নি বলে তুমি প্রাউড ফিল করো। কারণ সুন্নিয়ত আসছে মৌলা আলী থেকে। সুন্নিয়ত কোথায় থেকে? কথা বলেন না দেখি। মৌলা আলী থেকে সুন্নিয়ত, মৌলা আলী থেকে যারা পৃথক হয়েছে তারা খারিজি, খারিজিদের একটা অংশ রাফিজি, রাফিজিদের একটা অংশ মুতাজালা, এদের একটা অংশ আব্দুল ওয়াহাব নজদি। এবার আব্দুল ওয়াহাব নজদি থেকে আস্তে আস্তে করে ওই সংগঠন বাড়তে লাগলো, এদের বিগ বাজেট বাড়তে লাগলো, আস্তে আস্তে করে তারা বিভিন্ন জায়গায় সংগঠন করতে লাগলো। এক এক সময় এক একটা সংগঠন নিয়ে তারা বের হলো। আস্তে আস্তে এই যে মনে করেন দেওবন্দি, এরাও কিন্তু আব্দুল ওয়াহাব নজদির একটা অংশ, একটা কি অংশ। আর মূলত এরা একটা অংশ হলো পুরোপুরিভাবে আব্দুল ওয়াহাব নজদিকে সাপোর্ট করে না, কিন্তু আহলে হাদিস যেটা সংগঠন রয়েছে, আহলে কোরআন যে সংগঠন রয়েছে, এরা হচ্ছে মূলত আব্দুল ওয়াহাব নজদির মূল জিনিসগুলো তারা প্রচার করতে চায়।